যদি তুমি কোনোদিন ছেড়ে যাও তবে আমি ওই নীল তিমির মতো তোমার শোকে মারা যাব। ভালোবাসা যে এত সুন্দর হতে পারে এই গল্পটা না পড়লে আমি জানতামই না। আমাদের সম্পর্কটা ছিল 3 মাসের। এত অল্প সময়ে কাউকে এত ভালোবাসা সম্ভব তা হয়তো আমার জীবনে আমার প্রিয় মানুষটা না আসলে বুঝতেই পারতাম না। আমাদের পরিচয় হয় ইউনিভার্সিটি থেকে। আমি এবং আমার ভালোবাসার মানুষটি একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। সময়টা ছিল 2004 সাল। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম দিন থেকে আমি তাকে ফলো করতাম। মাঝে মাঝে দু একবার কথা হতো ভার্সিটিতে বসে। ওই থেকেই তার উপরে একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। হঠাৎ করে সে একদিন একটা কফি শপে ঢুকলো, আমিও ঢুকলাম তার সাথে। তখন সে আমাকে দেখলো এবং আমাকে ডাক দিল। এরপর আমি ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ালাম। সে আমাকে বললো, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম হ্যাঁ করো। পরে আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ফলো করো কেন? তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম কেন, বিশ্বাস হয় না? তারপর সে বললো, বিশ্বাস অবিশ্বাসের জন্য না, আমার জানতে ইচ্ছে করছে আমি ছাড়া আর কেউ তোমার ভাবনায় থাকে কিনা। আমি বললাম কেন, কোনো সন্দেহ আছে? সে বলল, আমি উত্তর চেয়েছি, উল্টো প্রশ্ন করতে বলিনি। আমি বললাম তুমি কখনো নীল তিমির গল্প শুনেছো? সে বলল না, শুনিনি। আমি বললাম নীল তিমি যে তিমির সাথে সংসার করে তোলে, সেই তিমি সঙ্গীটি যদি মারা যায় তবে সেও তার শোকে মারা যায়। সে বলল, এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? এরপর আমি বললাম, তোমাকে যে ভালোবাসছি তারপর থেকে আমি নিজেকেই ভালোবাসতে পারছি না। তোমার সামান্য একটু অনুপস্থিতি আমার ভেতরে কেমন এক শূন্যতা এনে দেয়। যদি সত্যি অন্য কেউ আমার ভাবনায় থাকতো তবে নিশ্চয়ই তোমার অনুপস্থিতির সময়টুকু তার সাথেই কাটাতাম, অযথা অভিমান করে শুধু শুধু কষ্ট পেতাম না। এরপর সে বলল, এভাবে বলছো কেন? আমার কারো জীবনে বিকল্প হয়ে থাকতে ভীষণ খারাপ লাগে, তাই কেন যেন মনে হয় আমি তোমার অপশন। এরপর আমি বললাম, তুমি তো আমার জীবনের সব থেকে বড় অপশন। আমার জীবনের যত দুঃখ কষ্ট ছিল তুমি আসার পর থেকে সব দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে গেছে। আর তুমি থাকলে দুঃখ কষ্ট কিচ্ছু থাকে না। তাই তুমি আমার জীবনেই বিষাদময় একাকিত্ব, দুঃখ কষ্টের বিকল্প। তুমি যতক্ষণ আমার কাছে না থাকো ততক্ষণ দুঃখ কষ্ট, একাকিত্ব, বিষণ্ণতা এসে সঙ্গ দেয় আমায়। এরপর সে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে ভালোবাসার মানে কি? আমি বললাম, আমার কাছে ভালোবাসা মানে হলো ভালোবাসার মানুষটার থেকে কোনো কিছু প্রাপ্তির আশা না করে তাকে ভালোবেসে যাওয়া। আমার কাছে ভালোবাসা মানেই একজনকে খুব গভীরভাবে ভালোবেসে যাওয়া, এমনকি সম্ভব হলে মৃত্যুর পরেও। একবার কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসলে পৃথিবীর সবকিছু সেই মানুষটার সামনে তুচ্ছ মনে হয়। পুরো পৃথিবীর বিনিময়ে হলেও যদি ভালোবাসার মানুষটাকে পাওয়া যেত। এরপর সে বলল, ভালোবাসি তোমায় প্রিয়। এরপর বললো, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি বললাম, তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসে। যদি তুমি কোনোদিন ছেড়ে যাও তবে আমিও নীল তিমির মতো তোমার শোকে মারা যাব। তখন শেষবার আসবে তো দেখতে আমায়? আমার প্রিয় মানুষটা বললো, এই চুপ, আর একবারে এমন কথা বলবো না। এরপর আমি জিজ্ঞেস করলাম, কফি খাবা না? সে বলল না, আদর দাও। আর দুষ্টুমি করে বললাম, বিকল্প আদর? এরপর আমার ভালোবাসার মানুষটি আমার পিঠে আলতো করে একটা কিল দিল আর বলল, যাও, তোমার সাথে কোনো কথা নেই। এরপর আমি মজা করে বললাম, তাহলে আমিও অন্যদের ডেকে নিয়ে এসে গল্প করি। এরপর সে বললো, এই না, আমার হাতটা শক্ত করে ধরো তো এবার। এরপর আমি তার ডান হাতটা খুব শক্ত করে ধরলাম। পরে আমার ভালোবাসার মানুষটি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং সবার সামনে বলল, ভালোবাসি প্রিয়, কখনো তোমাকে ছেড়ে যাব না। এরপরে কিছুদিনের মধ্যে আমাদের দুইজনের পরিবারে জানানো হলো। আমাদের দুজনের পরিবার দুজনকে দেখলো, জানলো। এরপর 1 সপ্তাহের মধ্যে আমাদের দুজনের বিয়ে হলো। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ে হয়েছে 2004 সালের সেপ্টেম্বর মাসের 16 তারিখে। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের এই 18 বছর 3 মাস চলছে। আমাদের 2টা মেয়ে বাবু আছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুখে আছি, অনেক। আমি গর্বিত আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেয়ে। আমরা এখন নিউজিল্যান্ডে বসবাস করছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এইভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারি। সবশেষে একটা কথা বলবো সজীব ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনি অনেক দূর এগিয়ে যাবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আপনাদের দুজনের গল্পটা যখন আমি পড়তেছিলাম আমার মনে হইতেছিল আমি সামনে বসে আপনাদের সবকিছু দেখতেছি। আপনাদের প্রত্যেকটা কথায় ভীষণ মায়া। এটা কি জানেন আপনারা? জানি না আপনাদের সাথে দেখা হওয়া সম্ভব কিনা, তবে বিশ্বাস করেন আমার খুব দেখা করার ইচ্ছা আপনাদের সাথে। এরকম সুন্দর ভালো মনের 2টা মানুষকে দেখতে চাই একদিন। আপনি যখনই বাংলাদেশে আসবেন প্লিজ একটু জানাবেন। আর এই জন্যই বাচ্চা কাচ্চারা তোমাদেরকে আমি বলি, ভালোবাসার জন্য একটা বয়স আছে, ওই বয়সটায় আগে যাও, তারপর ভালোবাসো, দেখবা হারাতে হবে না। আর ধন্যবাদ ভাইয়া আমাকে এত ভালোবাসার জন্য। আপনার পরিবারের সকলের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে।